প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রতি কি নির্মম নির্যাতন করেছিল। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন এই জালেম সরকার যেদিন অন্যায়ভাবে আমাদের কোরআনের পাখির অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়েছিল, সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে সর্বপ্রথম এই সাতক্ষীরা জেলার মানুষ গোলা বারুদের মতো স্বৈরাচারের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মুখে তাদের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। এই সাতক্ষীরা জেলার যুবকেরা প্রমাণ করেছে আগামী দিনে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে এটাও তেমন সত্য। আর যদি পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয়ে যায়, ইনশাআল্লাহ এই সাতক্ষীরা জমিন থেকে সেই কোরআনের পতাকা পথ করে উঠবে। এই সাতক্ষীরা জেলার মানুষের অত্যন্ত আল্লাহ প্রিয় মানুষ। এরা কোরআনকে নিজের জীবনের চাইতে ভালোবাসে। এই ইসলাম ধর্মকে এরা জান মাল আল্লাহ যা দিয়েছেন এর চাইতে অনেক দ্বিগুণ মহব্বত করে। ঠিক কিনা বলেন? আমি জানি প্রিয় ভাইয়েরা আমার, যখন আমাদের জালেম স্বৈরাচার ক্ষমতায় ছিল, মাঝে মধ্যে কিন্তু টকশোতে বলতো যে আমি 41 পর্যন্ত ক্ষমতায় থাকবো, এর আগে কোনো ভাইরাস কোনো আঘাত আমাকে ক্ষমতার গদির থেকে নামাইতে পারবে না। একটা কথা আছে, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 41 সাল তো দূরের কথা, 25 সাল পর্যন্ত থাকবে, এই সুযোগটা ওর কপালে আর হয়। এই জন্য ও তো চিন্তা করেছিল আমাকে মনে হয় নামাইতে পারবে না, আমি থাকবো না, আমার ছেলে ক্ষমতা দখল করবে, আমার ছেলে থাকবে না, ওর আবার ছেলে আসবে, ওর ছেলে থাকবে না, এর পরবর্তী আবার ক্ষমতায় আসবে। এরা মনে হয় আল্লাহর কাছ থেকে ওয়াদা করে নিয়ে এসেছে কিয়ামত না হওয়া পর্যন্ত আমাদের ক্ষমতা টিকে থাকবে। ঠিক কিনা পড়েন? কিন্তু আল্লাহ পাক এই জালেমকে এত লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করে 15 বছরে যা সুনাম ইনকাম করেছে, ক্ষমতা ছাড়ার পরে 15 মিনিটও বাংলার জমিনে টিকতে পারে না। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এই জালেম সরকার, এই অত্যাচারী সরকার ক্ষমতা থেকে নামার পরে নিজের বোনকে নিয়ে হেলিকপ্টারে দিল্লিতে চলে গিয়েছে। যাবার সময় শাড়িটা ঠিক করবে, স্যান্ডেলটা সোজা করে পরবে, এরকম সুযোগটাও কিন্তু হয় নাই। ঠিক কিনা পড়েন? আল্লাহ সম্মান দিতেও পারে, আবার সম্মান থেকে নামাইতেও। আল্লাহ ইজ্জত দান করতেও পারে, আবার নিমিষের মধ্যে বেইজ্জত করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে আপনারা একটু কষ্ট করে চলে আসুন, অল্প সময় কথা হবে। আপনাদেরকে আমি কষ্ট দেব না, যেহেতু আপনাদের মাঠ প্রায় ভিজা, অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। একটু সময় কথা হবে ইনশাআল্লাহ, তবে আমলের নিয়ত শ্রবণ করা যাবে তো ভাইরা আমার। তাহলে বলতেছিলাম এই বিগত 17 বছরে আমাদের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা এবং সুন্দরগঞ্জ উপজেলা, এই 2 জেলা এবং এই সাতক্ষীরা জেলা এমন কোন ঘর নাই, এমন কোন গ্রাম নাই যেই ঘরে এবং গ্রামে এই স্বৈরাচারের নির্মম চিহ্নের চিহ্ন নাই। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় এই স্বৈরাচারের অত্যাচারের চিহ্ন এখনো কিন্তু আছে। ভাইরা আমার, এই কথাগুলো বলতে গেলে আমাদের বলা শেষ হবে না। এরা আমাদেরকে এত বেশি পরিমাণ জুলুম করেছে, এরা আমাদেরকে এত বেশি পরিমাণ নির্যাতন করেছে। এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, তিনি 1 বছর নয়, 2 বছর নয়, টানা 50টি বছর বিভিন্ন দেশে সফর করে আল্লাহর কোরআনের তাফসীরগুলো শুনিয়েছেন। এই কোরআনের পাখিকেও খাঁচার মধ্যে আবদ্ধ করেছিল। এই স্বৈরাচার জানে যদি পাখিটাকে আবারও মুক্ত করে দেওয়া হয়, এ পাখির কথায় আমার ক্ষমতার গদি আর ঠিক থাকবে না।
বিধায় আমাদের কোরআনের পাখিকে মৃত্যুর নাটক সাজিয়ে অসুস্থতার কথা বলে হাসপাতালের মধ্যে নিয়ে ইনজেকশন করে আমাদের কোরআনের পাখিকে দুনিয়া থেকে হত্যা করেছে। ঠিক কিনা পড়ে? এর বিচার হবে ইনশাআল্লাহ। কয়দিন পালায়ে থাকবা? আশাই লাগবে যে কোনো একটা সময়। আর একটি বেয়াদব বলেছিল খেলা হবে, ও মাঝে মধ্যে লাপাই তো হকারের মতো। ওই যে আপনারা দেখেন না হাট বাজারে যারা মলম বিক্রি করে, ওরা একটা হ্যান্ড মাইক নিয়ে লাপালাপি করে আর মলম বিক্রি করে অল্প টাকায়। এই বদমাইশ, এই কুলাঙ্গার, এই জারস এ মাঝে মধ্যে বলতো খেলা হবে, খেলা হবে, তো পালাইছো কেন? আসো খেলতে আসো। মার তো ফাঁকা। ঠিক কিনা বলেন? সাহস থাকলে এসে দেখো বাপের বেটা তুমি কেমন হয়েছো। ভাইরা আমার, আমি বিপ্লবী সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি মাজা সোজা করে আপনি দাঁড়িয়ে যান, আপনি সিদ্ধান্ত নেন। এই বিগত 17 বছরে সোনার বাংলাদেশে এই জালিম সরকার যত অন্যায় অত্যাচার করেছে, প্রত্যেকটা জালিমের হিসাব, প্রত্যেকটা অত্যাচারের বিচার আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আপনি মাজা সোজা করে দাঁড়ান, আপনার শরীরে একটা ফুলের টুকা পরবার আগ দিয়ে এই বাংলাদেশের 18 কোটি জনতা আপনার সামনে বুক পেতে দিবে, আপনার বিন্দু পরিমাণ ক্ষতি হতে দেবে না। কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, বিগত সময়ে যত অত্যাচার আমাদের উপরে করা হয়েছে সব অত্যাচারের বিচার আমরা চাই। একটা জালেম যেন এই অত্যাচার করে এই সোনার বাংলা থেকে পার না পায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই 17 বছরে আমি জানি আপনাদের এই সাতক্ষীরা জেলার মধ্যে প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা এই জামাতের ভাইদেরকে, ছাত্র শিবিরের কর্মীদেরকে তারা রাতের আধারে বাড়ি থেকে নির্মম ভাবে অত্যাচার করে জেলখানার মধ্যে নিয়েছে। অপরাধ কি ছিল? শুধু কোরআনের দাওয়াত দিত, এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলতো। এই কথাগুলো বলবার কারণে মিথ্যা মামলা দিয়ে স্ত্রী থেকে, সন্তান থেকে এতিম করেছিল। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই জেলার মাটি, এই জেলার মাটি, এই সাতক্ষীরা জেলার মাটি কোরআনের ঘাঁটি, এই জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি। প্রিয় ভাইয়ারা আমার, এই রাজপথ শহীদ রক্তে রঞ্জিত রাজপথ। কথা বলেন ঠিক কিনা? এই রাজপথ শাহাদাতের রক্তে রঞ্জিত রাজপথ। প্রিয় ভাইয়ারা আমার, আমাদের প্রতি কি নির্মম নির্যাতন করেছিল। বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন এই জালেম সরকার যেদিন অন্যায়ভাবে আমাদের কোরআনের পাখির অন্যায়ভাবে ফাঁসির রায় দিয়েছিল, সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে সর্বপ্রথম এই সাতক্ষীরা জেলার মানুষ গোলা বারুদের মতো স্বৈরাচারের বিরুদ্ধে তারা গর্জে উঠেছিল। কথা বলেন ঠিক কিনা? তারা মুখে তাদের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে। এই সাতক্ষীরা জেলার যুবকেরা প্রমাণ করেছে আগামী দিনে পূর্ব দিগন্ত থেকে রক্তিম সূর্য উদিত হওয়া যেমন সত্য, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে, এটাও তেমন সত্য। আর যদি পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হয়ে যায়, ইনশাআল্লাহ এই সাতক্ষীরা জমিন থেকে সেই কোরআনের পতাকা পথ করে উঠবে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আমার বিশ্বাস, যদি আগামী নির্বাচনে আমার এই কোরআন পার্লামেন্টে যায়, এই সাতক্ষীরা জমিন থেকেই এই কোরআনের পতাকা উড়বে, কোনো সন্দেহ। প্রিয় ভাইরা আমার, আমরা বিগত 53 বছর স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক শান্তি আমরা খুঁজেছিলাম। শান্তি কি পেয়েছি? কত সরকার আসলো এবং গেল, গিয়েছে, কেউ কিন্তু শান্তির ঠিকানা আমাদেরকে দিতে পারে। আমরা মনে করেছিলাম হয়তোবা বিএমপি আসলে আমরা স্বস্তি ফিরে পাবো, বিএমপি চলে গেল। মনে করেছিলাম আওয়ামী লীগ আসলে আমরা শান্তি ফিরে পাবো, আওয়ামী লীগ চলে গেল। আমরা মনে করেছিলাম জাতীয় পার্টি চলে গেলে আমরা শান্তি ফিরে পাবো। ওই ঘোড়ার ডিম সবগুলোই একই। ঠিক কিনা বলেন? কেউ কিন্তু শান্তির দিশা আমাদেরকে দিতে পারে।
শান্তি একমাত্র দিতে পারে, সেটা হলো আল কোরআন। ঠিক কিনা বলেন? শান্তি পেতে হলে আল কোরআনের কাছে আসতে হবে, আল কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করতে হবে, এই আল কোরআনের হুকুমত বাংলার জমিনে কায়েম করতে হবে, এরপরেই শান্তি আমরা পাবো। ঠিক কিনা পড়েন ভাইরা আমার? এই স্বৈরাচার মনে করেছিল আমাকে ক্ষমতা থেকে নামাইতে পারবে না। আপনারা জানেন শুধুমাত্র একটা কথা বলবার কারণে এর কিন্তু পতন হয়েছে। তুমি কে আমি কে বলেন তো? রাজাকার রাজাকার যখন এ কথা বলল, তখন ইউনিভার্সিটির ছাত্র, স্কুল কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র এই কথা কেউ মেনে নিতে পারলো না। তারা চিন্তা করলো আমাদের সবাইকে রাজাকার বানিয়েছে, এর আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। এই কথা বলবার কারণে আন্দোলন আরো আগের চাইতে গণজোয়ারে পরিণত হয়েছিল। ঠিক কিনা পড়েন? দিন যত গিয়েছে আন্দোলনের বেগ বেড়ে গিয়েছে। এক পর্যায়ে জালিম সরকার মনে করেছে আমাকে ক্ষমতায় থাকতে হলে অবশ্যই এদের প্রতি রিঅ্যাকশন নেওয়া লাগবে, প্রয়োজনে এদেরকে মামলা দিব, হামলা করব, জেল জরিমানা করব, না হইলে শেষ পর্যন্ত আমার অস্ত্র দিয়ে গুলি করে এদেরকে হত্যা করব, এরপরও ক্ষমতায় থাকতে হবে। কিন্তু টিকতে কি পেরেছিল? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমাদের রংপুর বিভাগের বীরগঞ্জ থানার শহীদ আবু সাঈদ সে চিন্তা করেছিল এই জালিমকে, এই নাস্তিককে, এই ফিরাউনের বাচ্চাকে ক্ষমতা থেকে নামাইতে গিয়ে যা করে তাই করব, প্রয়োজনে বাতিলের সামনে গিয়ে বাতিলের 5 গোলাম পুলিশ বাহিনীর সামনে গিয়ে বুক পেতে দিব, প্রয়োজনে জীবন চলে যাবে, শহীদ হব, এরপর জালিম সরকারকে ক্ষমতা থেকে নামাইয়ে ছাড়বো। তাই কিন্তু হয়েছিল। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আবু সাঈদ সে আমাদের অনুপ্রেরণা, সে আমাদেরকে দেখিয়ে দিয়েছে কেমন করে স্বৈরাচারের পতন ঘটাইতে হয়। ঠিক কিনা বলেন ভাইরা আমার? আরেকটি বারণ হয়, আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই কি চাই না? সবাইকে আমরা চাই। কারা কারা চান? দু হাত তুলে একটু আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে জ্বালাইয়া কাজ নেই, সংসদে জ্বালাইতে হবে। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি যেখানে, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আরেকটি বারণ হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা আরেকবার মাঠে নামবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, জান্নাত আমরা মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লেই পাওয়া যাবে। আমরা মনে করেছি জান্নাত শুধু চিল্লাই গেলেই পাওয়া যাবে। আমরা মনে করেছি জান্নাত শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলেই পাওয়া যাবে। আসলে কি সম্ভব? জান্নাত পেতে হলে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে গিয়ে আন্দোলন করা লাগবে, এরপরে জান্নাত। এছাড়া সহজ। ঠিক কিনা পড়েন ভাইয়েরা আমার? আমরা মনে করেছি কালেমা পড়েছি, ঈমান গ্রহণ করেছি, আল্লাহ তো একদিন জান্নাতে দেবে। আরে দেবে, আগে বাটাম ফাটাবে, এরপরে জান্নাত। ঠিক কিনা? আর যদি আমরা আরেকটি বার আল্লাহর জমিনে এই সোনার বাংলা রাষ্ট্রে কোরআনকে পার্লামেন্টে বাস্তবায়ন করতে গিয়ে শহীদের মতো, এরপরে মুগ্ধর মতো, ইয়ামিনের মতো, আসিফের মতো আরেকটি বার না হয় মাঠে ময়দানে আল্লাহর কোরআনকে সংসদে বাস্তবায়ন করার লক্ষ্যে আরেকটি বার আমরা শহীদ প্রয়োজন হয়ে যাব। এরপরও আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করেই ছাড়বো। কারা কারা দু হাত তুলে আল্লাহকে একটু দেখায় দেয়। ভাইরা আমার, একটু কি তাকবীর দেওয়া যায় না? আসলে ঠান্ডা, একটু তাকবীর দিলে একটু ওয়াজ করতে ভালো লাগে। এমনি উপস্থিতি আপনারা কম, বোঝেন না ভাইয়ারা আমার? ভাইয়ারা আমার, আরেকটি কথা, যে ব্যক্তি বলেছিল খেলা হবে, আমি কয়েকদিন আগে নিউজ দেখলাম, এ কিন্তু পালাইয়েছিল দীর্ঘ 3 মাস। কয় মাস? কয় মাস ছিল বলেন? নাম কি? কাকা। নাম কি? ও খালি এখন ফাঁকা দিয়ে ঘরে, হুজুরের কাছে আসতে চায়
আর যখন ওর আপা গদিতে ছিল এর গরমে আর থাকা যাইতো, মানে অসুস্থ, এর শরীর চলে না, কিন্তু স্বৈরাচার জবান দিয়ে উরির মতো, উরি পোকার মতো সব নরমাল, কিন্তু মুখটা শক্ত ছিল। ও জবান দিয়ে যা ইচ্ছা তাই বলেছিল। ও একদিন বলেছিল যে আমি করোনার সাথে মোকাবেলা করব। নাউজুবিল্লাহ পড়েন। করোনা কি ওরাই দিয়েছে নাকি আল্লাহ দিয়েছে বলেন তো? তো আল্লাহর উপর থেকে যে গজব আসছে, আল্লাহ কিন্তু আমাদেরকে বাঁচাইতে, এই কুলাঙ্গার বলেছিল আমরাই এর প্রতিরোধ করব, আমরাই এই করোনার সাথে মোকাবেলা করব, যুদ্ধ করব। নাউজুবিল্লাহ। এই দীর্ঘ 3টি মাস এই বাংলার জমিনে পলাতক ছিল। আমার কথা হলো, পলাতক থাকবে কেন? সবাই আস্তে আস্তে গ্রেফতার হচ্ছে, এ কেন হলো না? কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম এ পালাই অন্য দেশে চলে গিয়েছে। কেমনে পালাইলো? প্রশ্ন আমার ভাইয়েরা আমার, আমরা কিন্তু বারবার বলতেছি জালেমদেরকে বিচার না করা পর্যন্ত দেশ থেকে পালানোর সুযোগ করে দেয়া যাবে। ভাইয়েরা আমার, একটা নাস্তিক যেন, একটা রামবাম যেন গত 17 বছর আমাদের প্রতি নির্যাতন অত্যাচার করেছে, প্রত্যেকটা জালেমের কড়াই গন্ডা হিসাব না হওয়া পর্যন্ত একটা দালাল যেন এই দেশ থেকে পালাইতে না পারে। ঠিক কিনা বলেন? আমরা কত শাসন দেখেছি, কত শাসন আমরা দেখেছি। একটি বার আমরা আমার দেশে কোরআনের শাসন আমরা দেখতে চাই। আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। বর্তমান সময়ে আমাদের জীবনে সবচাইতে বড় কমতি কিসের একটু বলেন তো? ইমানের কমতি। ঠিক কিনা বলেন? ইমান কিন্তু আমাদের নিভু নিভু অবস্থা, এই জ্বলে এই আবার নেভে। ইমান আমাদের একেবারে করুণ অবস্থা। ইমান না থাকবার কারণে, ইমানের শক্তি না থাকবার কারণে নাস্তিক মুরতাদ রামবাম গুলো ওরা কোরআনের বিরুদ্ধে কোরআনের মাহফিলে বিগত সময়ে 140 ধারা জারি করেছিল। ঠিক কিনা বলে? আমরা এই দেশের মধ্যে প্রায় 90 থেকে 95% মুসলমান আমরা বসবাস করি। তো আমরাই তো রাজত্ব করব। ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে কি হিন্দুরা রাজত্ব করবে? এটা কি মেনে নেওয়া যাবে? এই কয়েকদিন আগেরকার ঘটনা, ইসকনের নেতা চিন্ময় কুমার প্রভু দাস আমার সোনার বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে হিন্দু ঐক্য পরিষদ গড়তে চায়। ও মনে করেছে আমরাই মনে হয় সংখ্যালঘু, ওরা যা আন্দোলন করবে আমরা মনে হয় মেনে নিব। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাই, আপনি ইন্ডিয়ায় তাকান, এই কসাই মোদি, এই খুনি মোদি আমার মুসলিম ভাই বোনদেরকে অন্যায় ভাবে আঘাত করছে। নামাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, গরুর গোশ খাইতে দেয় না। গরুর গোশ ব্যাগের মধ্যে থাকলে প্রশাসন দিয়ে বের করে নির্মম ভাবে আঘাত করে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা শান্তিতে নাই। আপনি ফিলিস্তিনের দিকে আপনি তাকান, গাজাবাসীর দিকে আপনি তাকান, তাদেরকে আজকে অন্যায় ভাবে ইসরাইল এই নির্মম অত্যাচার করছে। আমি তো মনে করি আমার সোনার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়, অন্য ধর্মেরা ওরা জামাই আদরে আছে। ঠিক কিনা বলেন? তারপরে ওদের বলে জুত হয় না, ওদের নাকি ভালো লাগে না, মাঝে মধ্যে আন্দোলন করে। সাহস পাও কোথায় তোমরা এত? যেমন আছো তেমনই থাকো, বেশি লাফালাফি করো না। ঠিক কিনা বলেন? ওই তো কোরআনের পাখি কিন্তু বলেছিল বেশি লাফালাফি করো না, এমন দিন আসবে, এমন দুর্দিন আসবে, এই জালেম তুমি সাবধান হয়ে যাও। যদি সতর্ক না হও, এমন দুর্দিন আসবে পালানোর জন্য ইন্দুরে গর্ত খুঁজে পাবে না। তাই কিন্তু হয়েছে। ভাইয়েরা আমার, সেই আমার কোরআনের পাখির প্রত্যেকটা কথা আজকে বাস্তবে মিলে যাচ্ছে। আল্লাহু আকবার। উনি একজন আল্লাহর ওলি ছিল। ঠিক কিনা বলেন? ওনার প্রত্যেকটা কথা আজকে দেখেন মিলে যাচ্ছে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতেই মুসলিম ঘরে জন্ম দান করেছেন। মুসলমান হওয়ার জন্য আঘাত আমাদেরকে কেউ করে নাই। মুসলমান হওয়ার জন্য আমাদেরকে কেউ অত্যাচার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মায়া মুহাব্বত করে, ভালোবেসে আমাদের প্রতি অনুগ্রহ করে মুসলিম ঘরে আমাদের জন্ম দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মুসলমান, নামে মুসলমান,
এই দেশের মধ্যে এই সমাজের মধ্যে অনেক মুসলমান আছে, ওরা এমনও মুসলমান ওদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে কটূক্তি করা হয়, আমাদের সংবিধান, আমাদের জীবন ব্যবস্থা আল কোরআনকে নিয়ে কটূক্তি করা হয়। ওরা এমন মুসলমান, ওদের ঈমানগুলো এত দুর্বল হয়ে গিয়েছে, আমাদের ধর্মকে গালি দেয়, এরপরও কিন্তু এক শ্রেণীর মুসলমান প্রতিরোধ করে না, ঠিক কিনা বলেন? এর এক নাম্বার কারণ হলো, যদি আমাদের মধ্যে দৃঢ় ঈমান থাকতো, ঈমানের পাওয়ার যদি আমাদের মধ্যে বিদ্য পরিমাণ থাকতো, প্রিয় ভাইয়ারা, আমার কোনো নাস্তিক মুরতাদ আমার ধর্ম নিয়ে, আমার ধর্মের নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস বাংলার জমিনে পেত না। ভাইয়ারা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে ঈমান নিয়ে কিছু আলোচনা করব। ঈমানটা আমাদেরকে মজবুত করতে হবে। এই ঈমান যদি আমরা মজবুত না করতে পারি, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য বড় কষ্টকর হয়ে যাবে। আর যদি ঈমানটা মজবুত করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, দয়াময় রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করার কারণে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রাজি এবং খুশি হয়ে ডান হাতের মধ্যে আমলনামাগুলো দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল বাকারা এর 256 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ফিসাল। ভাইরা আমার, বন্ধুগণ আমার, শোন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, আমি তোমাদেরকে যে ঈমান নামক সম্পদ দান করেছি, যে ঈমান তোমাদেরকে আমি দান করেছি, এই ঈমানটাই হলো তোমাদের জন্য একটা ব্যবসা, এই ঈমানটাই হলো তোমাদের জন্য মূল পুঁজি। প্রিয় ভাইয়েরা আমার, বলেন তো, সাতক্ষীরা জেলার মুসলমান ভাইয়েরা আমার, আপনি সাতক্ষীরা জেলা শহরের মধ্যে আপনি ব্যবসা করবেন, ব্যবসা করতে গেলে কিন্তু আগে একটা দোকান আপনাকে নেওয়া লাগবে, অ্যাডভান্স দেওয়া লাগবে, এরপরে আপনাকে টাকা ইনভেস্ট করা লাগবে, এরপরে কিন্তু আপনি মূল পুঁজি খাটাইতে পারবেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ব্যবসা করেন, বাণিজ্য করেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করা লাগবে, আপনার মূল পুঁজির দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যে তোমাদেরকে ঈমান দান করেছি, এই ঈমানটাই হলো বান্দা তোমাদের জন্য মূল পুঁজি। পড়ি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আস-সাফ এর 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দিব, যদি তোমরা এই ব্যবসাকে মনে প্রাণে ঈমানের সাথে এই ব্যবসা তোমরা করতে পারো, তোমাদের কল্যাণ হবে, তোমাদের জন্য এই ব্যবসাই হলো মূল পুঁজি। আল্লাহ তাআলা বলেন, এই ব্যবসা হলো সর্বপ্রথম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে। কি আনতে হবে বলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। এটা হলো আমাদের ব্যবসা।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন বান্দারে সর্বপ্রথম আমি রব্বুল আলামিনের প্রতি ঈমান আনতে হবে। এরপরে আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। রাসূলের প্রতি ঈমান আনতে হবে বান্দারে। এবং তোমাদের জীবনে ধন সম্পদ, জীবন মাল যা কিছু অর্থ সম্পদ দান করেছি এগুলো আমার পথে ব্যয় করতে হবে। যদি তোমরা এগুলো ব্যয় করতে পারো এগুলোই তোমাদের জন্য কল্যাণ। পরি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহ তাআলা বলছেন যদি সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এরপরে রাসূলের উপরে, এরপরে আল্লাহ আমাদেরকে অর্থ সম্পদ ধন দৌলত জীবন যা কিছু দান করেছেন এগুলো দিয়ে জিহাদ করতে হবে। কার পথে? কার পথে? এখন জিহাদের কথা শুনলে অনেকেই ভয় পায়। ওরা মনে করে, জালেমরা মনে করে হুজুর জিহাদের কথা বলেছে, জিহাদ মনে হয় খালি মারামারি করা, মনে হয় হত্যা করা। ঠিক কিনা বলেন? আসলে কি জিহাদ মানে ওইটা? জিহাদ আমাদের নফসের সাথেও করতে হবে, জিহাদ আমার জবানের সাথেও করতে হবে, জিহাদ আমার পরিবারের সাথেও করতে হবে। অন্যায় কি কখনো প্রশ্রয় দেওয়া যাবে? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঈমান আনতে হবে কেমন দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমান এনেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অপরাধ ছিল না, তার কোনো দোষ ছিল না। হযরত আলীকে কাফেররা খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই, ঘুমাইতে দেয় নাই। এক পর্যায়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা আঘাত করেছে, অত্যাচার করেছে। শুধু তাই না, প্রিয় ভাইয়েরা আমার, ঈমান আনবার কারণে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয়েছিল। তারা উটকে তাড়িয়ে দিয়েছে। উত্তপ্ত মরুভূমির মধ্যে উট আর দৌড়াইতে পারে না। এক পর্যায়ে কাফেরের দলেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উটের পা থেকে খসিয়ে নিয়ে উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বিলালকে চিৎ করে শোয়ায়ে দিয়ে তারা আঘাত শুরু করে দিয়েছে। কাফেরেরা বলল, ও বিলাল, তোমাকে আমরা ছেড়ে দিতে পারি যদি একটা শর্ত মানো, সেটা হলো যদি তুমি তোমার আল্লাহর প্রতি ঈমানকে ভুলে যাও আর যদি লাখ মানতের প্রতি ঈমান গ্রহণ করো তাহলে এই আযাব থেকে, এই শাস্তি থেকে তোমাকে আমরা মুক্তি দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা, আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আমার জীবনের চাইতেও ভালোবাসি, তোমরা যদি আমাকে মারতে মারতে রক্তাক্ত শরীরটাকে আমাকে তোমরা শহীদ করে দাও, এরপরও আল্লাহর প্রতি থেকে আমি বিলাল বিন্দু পরিমাণ এক চুল আমি সরে যাব না। ভাইরা আমার, ওরা খাব্বাবকে মেরেছিল। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা পিলারের সাথে বেঁধে, খুঁটির সাথে বেঁধে চতুর্দিক দিয়ে কাফেরের দলেরা লোহা রড দিয়ে তারা রক্তাক্ত করেছে, মেরেছে। এরপরে কাফেরের দল বলল, একটু তোমরা থামো, আমি খাব্বাবকে জিজ্ঞাসা করে নেই। কাফেরের নেতা বলল, ও খাব্বাব, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তোমাকে আমরা মুক্তি দিতে পারি। একটা কথা হলো, যদি তোমার বদলে তোমাদের নবী, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জায়গায় এনে বেঁধে আঘাত করতে দাও, ও খাব্বাব, তোমাকে আমরা আর মানব না, ও খাব্বাব, তোমাকে আমরা আর অত্যাচার করব না। এতক্ষণ ধরে এই খাব্বাব কাফেরদের আঘাতগুলো নীরবে নীরবে সহ্য করতেছিলেন। যখনই আল্লাহ রাসূলের কথা তারা বলেছে, এই খাব্বাব আর সহ্য করতে পারলেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজ দিয়ে বললেন, ও কাফেরের দলেরা, আমার নবীকে তো মারার কথা, বিশ্ব নবীকে তোমরা তোমাদের নাপাক হাত দিয়ে একটা ফুলের আঘাত করবা, আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি খাব্বাব এটাকে বরদাস্ত করতে পারবো না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এরকম করে বাঁধলো, এরপরে মার শুরু করে দিল। এক পর্যায়ে মারতে মারতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে।
খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরেছেন আর বোধহয় আমি আর জীবনে থাকতে পারবো না, আর বোধহয় আমি দুনিয়ায় থাকতে পারবো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন কি আমার অপরাধ ছিল? শুধু তোমার প্রতি ঈমান এনেছি, তোমার কোরআনকে বিশ্বাস করেছি, যার কারণে কাফের বেঈমানের দলেরা ঈমান আমার অপরাধে ওরা আমাকে নির্যাতন করতেছে। রব্বুল আলামিন আমি মনে হয় আর বেশিক্ষণ দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিন আমার একটু বড় মনে চায়, আমি দুনিয়া থেকে বিদায় হবার আগ দিয়ে দুইটা সিজদা আমি তোমাকে করতে চাই। যদি আমি আমার জীবনের শেষ মুহূর্তে 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, আমি খাব্বাবের জীবনটা বড় খুশি হয়ে যেত। ভাইরা আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বলল, ভাই তোমরা আমাকে মারবা, আমার কোনো আফসোস নাই, আমার জীবনে আমি 2 রাকাত সালাত আদায় করতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে তারা বলল, না সময় দেয়া হবে না। খাব্বাব বলতেছে, আল্লাহ আমার মাথাটা নিচু করা আছে, আর চতুর্দিক দিয়ে তোমার তো কিবলা, আমার মাথা নিচু করা আছে, আল্লাহ তুমি আমার এই মাথা নিচুকে আমার জীবনের শেষ সিজদা মনে করে কবুল করে নিও। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও কাফেরেরা, তোমরা আমাকে জোর করে আমার কিবলা থেকে মাথা ঘোরাইয়া দিচ্ছ। মাথা ঘোরাইয়া দিলে হবে কি? আমার আল্লাহ আমার দিক দিয়ে, সর্বদিক দিয়ে আমার আল্লাহ আছে, অতএব মাথা ঘুরিয়ে দিয়ে কোনো লাভ হবে না। ভাইরা আমার, এই ছিল ঈমান। আজকে আমরা ঈমানদার বলে দাবি করি, ঈমান আনার জন্য কখনো আমরা মার খাই নাই, ঈমান আনবার কারণে কখনো আমরা জেলে যাই নাই, জুলুমের শিকার হয় নাই। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবন দিয়েছে, শহীদ হয়েছে, রাজপথে গিয়ে বিবিকে বিধবা করেছে, স্ত্রীকে ইয়েতিম করেছে। এরপরও তারা ঈমানের বলে বলিয়ন হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কায়েম করে ছেড়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা কিন্তু হযরতে ওমরের উত্তরসূরি, আমরা হযরত আলীর উত্তরসূরি। অতএব আমাদেরকে জেল, জুলুম, অত্যাচার, মামলা হামলার ভয় দেখিয়ে, নির্যাতনের ভয় দেখিয়ে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন থেকে আমাদেরকে বিন্দু পরিমাণ সরাইতে পারবে না। ঠিক কিনা বলে? জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়ে যাব, আমরা চেষ্টা করে যাব। আমরা একটা বার হলো দেখতে চাই বাংলার পার্লামেন্টে আমাদের কোরআনের পাখির লালিত স্বপ্ন, সে বারবার বলেছিল, আল্লাহ আমার জীবনে আমি দেখতে চাই যেন আমার দেশটা কোরআন দিয়ে চলে। এই ওনার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই কি চাই না? ভাইরা আমার, কত শাসন গেল আর আসলো, কোনো শান্তি আমরা পাইলাম না। প্রিয় ভাইরা আমার, আমরা হযরতে ওমরের মতো, হযরত ওসমানের মতো, হযরত আলীর মতো আরেকটি বার আমরা শাসক আমরা বাংলার জমিনে চাই। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বিগত ব্রিটিশ আমল থেকে নিয়ে এই পর্যন্ত অনেক শাসক কিন্তু বিদায় হয়েছে, কেউ কিন্তু আমাদেরকে শান্তি বিন্দু পরিমাণ দিতে পারে, বরঞ্চ আগের চাইতে অত্যাচার, ইফটিজিং, খুন, হামলা, মামলা, ধর্ষণ কমসানে বেড়ে গিয়েছে। কথা বলেন তো, বেড়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আয়াবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব গুড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য। কিন্তু নাস্তিক আর মুরতাদ আমাদের দেশে আর ক্ষমতা আসতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা?
একটু আমার সাথে কি গাওয়া যাবে? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। ও হাজুর কদমে সামনে চলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক কিনা বলেন? নাস্তিক মোরতাদ রাম বামদের দিন শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের। আর আমরা কোন নাস্তিক আর মোরতাদকে আগামীর সংসদে সোনার বাংলা আর ক্ষমতায় বসতে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের, চলবে আর একটু চালাই নাকি বলেন? ভাইরা আমার, আপনারা জানেন 17 বছর কিন্তু এক স্বৈরাচার ক্ষমতায় ছিল, আর একটি কিন্তু দল দীর্ঘ 17 বছর থেকে না খেয়ে আসে না নাই। যদি কোনো দল, যদি কোনো ক্ষমতা না খেয়ে থাকে, ক্ষুধা কম না বেশি? এ ভাই কথা বলেন। ওরা চিন্তা করতেছে যেভাবেই হোক, যেমনই হোক, রাতের দিনের ভোট রাতে করব, আমরা ইভিএম কে পরিবর্তন করব, যা মন চায় তাই করব, এরপরও ক্ষমতা যাওয়াই লাগবে। ওরা কিন্তু আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্ন মাহফিলে গিয়ে স্বৈরাচারের মতো আচরণ করেছে, ঠিক কিনা বলে? ওরা বিভিন্ন মাহফিলে গিয়ে বক্তার সাথে খারাপ ব্যবহার করেছে, স্বৈরাচারের মতো মাইক টানাটানি করেছে। ওরা নিজেদের প্রমাণ করে দিচ্ছে ওদের চাইতে আমরা কম খারাপ নই, ঠিক কিনা বলে? আমি বলতে চাই প্রিয় ভাইয়েরা আমার, খুবই সতর্ক আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। এক জালেমকে বিদায় করে দিয়েছি, আর এক জালেম যেন কোনোভাবেই বাংলাদেশের ক্ষমতায় না আসতে পারে। আমরা চাই আগামীর সংসদে আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলবে। কারা কারা সান্দু হাত তুলে আমরা আল্লাহকে একটু দেখায় দেয়। লিল্লাহি তাকবীর। ভাইয়েরা আমার, আমি কিন্তু মাঝে মধ্যে প্রত্যেকটা প্রোগ্রামে বলি, গত ডিসেম্বরের 2 তারিখে আমার নিজস্ব এলাকায়, আমার এলাকা, তার মানে আমাকে বাধা দিয়েছে, আমার যেখানে জন্মস্থান, আমি প্রোগ্রাম করতেছিলাম, খুব আলোচনা স্রোত অসংখ্য ছিল, আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। তো মাহফিলের সভাপতি আমাকে শুরুতেই বলছে, হুজুর রাজনীতি কোনো আলোচনা করা যাবে না, অথচ সে মুসলমান। সে কি? আচ্ছা বলেন তো ভাইয়েরা আমার, মুসলমান হয়ে কি মুসলমানের বিরুদ্ধে কখনো বাধা বিঘ্নতা সৃষ্টি করতে পারে? সে সম্ভবত ধানের শীষ করত। ভাইয়েরা আমার, আমি নাই শুরু করতে আমাকে বারবার আমার কানের মধ্যে সিডির মাধ্যমে বলতেছিল যে হুজুর প্রেক্ষাপট খুবই খারাপ, এসব নিয়ে আলোচনা করা যাবে। কিন্তু আল্লাহ পাকের শুকর, শ্রোতারা অ্যাক্টিভ ছিল, ওরা প্যান্ডেল থেকে বলেছে হুজুর আপনি বলেন, যত বাধা আসুক, যত আপনার প্রতি অত্যাচার করা হোক, আপনার কোনো ভয় নাই, আমরা আছি। ওরা বাধা দিয়েছে, আলোচনার বেগ আরো দ্বিগুণ শক্তিতে ফিরে পেয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য বলি যে না খেয়ে আছে হিংস্র প্রাণীর মতো তারা আচরণ করবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। আমাদেরকে সব সময় মাথার মধ্যে চিন্তা রাখতে হবে, কোন ক্রমে যেন আরেক জালেম আমার সোনার বাংলাদেশে ক্ষমতায় না আসতে পারে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বলতেছিলাম ঈমানের কথা। এই ঈমানটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে দান করেছেন।
সাহাবায়ে কেরাম কিন্তু ঈমান আনার জন্য মার খেয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈমানকে গ্রহণ করবার কারণে তারা নিজের বাড়ি ছেড়েছে, ধন সম্পদ সবকিছু ছেড়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ঈমান আনেছি, ঈমান আনবার কারণে কিন্তু কোন ব্যক্তির কাছে আমাকে অপমান হওয়া লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন কারীমের সূরাতুল আল আরাফ এর ৯৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, যদি এই জনপদের অধিবাসীরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনতো ও তাকওয়া অবলম্বন করত, তবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আকাশ মণ্ডলী থেকে আমার যত রহমত আছে সব রহমতগুলো আমার বান্দাদের প্রতি আমি নাজিল করে দিতাম। ভাইরা আমার, বন্ধুগণ আমার, কিন্তু তারা তা আনে নাই, তারা তো প্রতীক্ষণ করেছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো কর্মের জন্য তাদেরকে পাকড়াও করেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমরা যদি এই বিশ্ববাসীর মানুষেরা এক আল্লাহর প্রতি যদি ঈমান আনয়ন করে আর যদি তাকওয়া অবলম্বন করে, তাকওয়া মানে কার ভয় বলেন তো? তাকওয়া মানে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি প্রত্যেকটা মানুষের জীবনে থাকে, আমার মনে হয় কোনো ব্যক্তি রাতের আধারে গোপনে প্রকাশ্যে জলে জঙ্গলে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারবে না। ঠিক কিনা বলে? যদি আল্লাহর ভয় আমাদের মধ্যে থাকতো, যদি আমরা চিন্তা করতাম পৃথিবীর কেউ না দেখলো, এই দুনিয়ার দোকানপাট বাজার ঘাট সবগুলো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, সে ২৪টা ঘন্টা আমাকে দেখছেন। যদি এই ভয় আমাদের অন্তরে থাকতো, আমার সোনার বাংলাদেশে কোনো মা এবং বোনেরা ধর্ষণের শিকার হতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, আচ্ছা বলুন তো, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আমরা নামাজ পড়ি, আমাদের একটা কিন্তু নিয়ত আছে, আমরা রোজা করি, একটা কিন্তু আমাদের চাহিদা আছে, আমরা দান করি, একটা কিন্তু রহস্য আছে। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছে এরা হজ করে, একটা কিন্তু রহস্য আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, যত ইবাদত আমরা করি সব ইবাদতের পেছনে একটাই উদ্দেশ্য, আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি আপনি আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, এই জাহান্নাম থেকে আপনাকে ঈমানই একমাত্র বাঁচাইতে পারে। এই ঈমানই একমাত্র আল্লাহ পাকের আযাব গজব থেকে আমাদেরকে বাঁচাইতে পারে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসা এর ১৪৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনয়ন করো, তবে তোমাদেরকে শাস্তি দিয়াতে আমার কি লাভ হবে? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। আমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং এক আল্লাহর প্রতি মজবুতের সাথে ঈমান আনয়ন করতে পারি, দয়াময় রব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে মহা পুরস্কার দান করবেন। পরি সুবহানাল্লাহ। ভাইয়েরা বলেন তো, আল্লাহ পাকের পুরস্কার কি ছোট হওয়ার কথা? ১
একটা ছেলে স্কুলে রেজাল্ট ভালো করলে একটা সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়, কলম খাতা দেওয়া হয়, ও ওটাকে খুব ভালো কিছু মনে করে, ঠিক কিনা? ওর বুকটা একদম ভরে যায়, সে আনন্দিত হয়। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মহা পুরস্কারের কথা ঘোষণা করেছেন, এই পুরস্কার কিন্তু জান্নাত হবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কারের কথা বলেছেন, দুনিয়ার কোন রাজত্ব আমাদেরকে দেবেন না, কোন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন না। আল্লাহ পাক ওয়াদা করেছেন, যদি আমরা সর্ব অবস্থায় আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আল্লাহ পাকের নিয়ামতের প্রশংসা আদায় করতে পারি, তাহলে নিয়ামতের মধ্যে বারাকাত দান করবেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি আল্লাহর প্রতি শুকরগুজারকারী বান্দা হয়ে যেতে পারো। যে অবস্থায় থাকো না কেন, সুখে থাকো দুঃখে থাকো, যে অবস্থার মধ্যেই থাকো, যদি তোমরা ঈমানের সাথে আমি রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য শুকরিয়া আদায় করতে পারো, আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ামতের মধ্যে আরো বারাকা দান করব। আর যদি তোমরা আমার নিয়ামত পেয়েছো, নিয়ামতের অস্বীকার করো, নাফরমানি করো, আমি রব্বুল আলামিনের প্রশংসা না আদায় করো, ইন্না আযাবি লাশাদীদ। যেই সমস্ত বান্দাগুলো নিয়ামত পেয়েছে, নিয়ামতের প্রশংসা আদায় করে নাই, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই এই সমস্ত বান্দাদেরকে আমি রব্বুল আলামিন ভয়াবহ এদের জন্য আযাবের ব্যবস্থা করেছি। পড়ি নাউযুবিল্লাহ। ভাইরা আমার, তাহলে আমরা যে অবস্থায় থাকি শুকরিয়া আদায় করব কার? করা যাবে তো ইনশাআল্লাহ। আজকে সমাজের মধ্যে একটা সমস্যা আছে, অনেক মানুষ কিন্তু বলে, দূর ভালো আর নাই, আল্লাহ খালি কি আমাকেই দেখে, এত বিপদ, আমি নামাজ পড়ি, দান করি, রোজা করি, এরপরও আমার মেয়েটা সুস্থ হয় না, এরপরও আমার ছেলেটা ভালো হয় না, এরপরও আমার গরুটা খালি মারা যায়, এরপরও সংসারের মধ্যে অভাব লাগাই থাকে। এমন লোক আছে না নাই? ওরা রাগ করে আল্লাহর সাথে, আল্লাহর সাথে রাগ করা যাবে? ভাইরা আমার, আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন, এ কথা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে তো ঈমান থাকবে। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে ঈমান দান করেছেন, ঈমানটা প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদে, প্রত্যেকটা জায়গায় ঈমানের প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আমরা যে জান্নাতে যাব, আল্লাহ কি আমাদেরকে পরীক্ষা করবেন না? পরীক্ষা কি না করে জান্নাত দেবেন? ভাইরা আমার, পরীক্ষা ব্যতীত কোন ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে? আল্লাহ পাক যাদেরকে জান্নাত দান করবেন, এদেরকে বিভিন্ন সমস্যার সম্মুখীন করাবেন, অনেক যন্ত্রণা দেবেন। আল্লাহ দেখবেন আমার বান্দা আমার প্রতি অটল আছে কিনা, আমাকে ভুলে গিয়েছে কিনা। এরপরে অনেক সময় দেখা যাবে অনেক নির্যাতনের শিকার আপনাকে হওয়া লাগবে, বিভিন্ন পরীক্ষা আমাদের উপরে আসতে পারে। সব পরীক্ষা আমরা পাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ঈমান আনবো কার উপরে? এই ঈমান আনবো কোন কোন বিষয়গুলোর উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 285 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া রাসূলুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা
রব্বানা ওয়া ইলাইকাল মাসির। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলছেন আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ের প্রতি ঈমান এনেছেন আর আমার পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এবং ঈমানদাররাও সেসব বিষয়ের উপর ঈমান আনয়ন করেছে, তারা প্রত্যেকেই আল্লাহ তার ফেরেশতা তার কিতাব সমূহের উপর ঈমান আনয়ন করেছে। এগুলোর প্রতি আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আর যদি এগুলোর প্রতি আমরা ঈমান আনতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে আমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের মহা পুরস্কার জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করবেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আসুন ঈমান আনতে হবে আব্দুল উজ্জার মতো। ঈমানের কারণে, ঈমান আনবার কারণে সে কি জীবনে ত্যাগ করেছে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন, তার বয়স মাত্র 20 বছর ছিল। কয় বছর? তরুণ যুবক মানুষ ছিল। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনবে। তিনি ঈমান আনার আগে বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গিয়েছেন। আব্দুল উজ্জার কপালে ঈমান তখন আনা সৌভাগ্য হয় নাই। হিজরত করবার পরে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা, আমার তো নিয়ত ছিল ঈমান আমি আগে গ্রহণ করব, কিন্তু আমি ঈমান আনতে পারি নাই। চাচা, আমি চাই আমি সত্যের ধর্ম গ্রহণ করব, এক আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনব। চাচা, আমি ঈমান আনতে চাই, তুমি কি ঈমান আনবা? চাচা বলল, ভাতিজা, না, আমি তো ঈমান আনব না। তখন আব্দুল উজ্জা বললেন, চাচা, তুমি সাক্ষী থেকো, তোমাকে সাক্ষী রেখে আমি তাওহীদ স্বীকারোক্তি দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে সাক্ষী রেখে ঈমান আনয়ন করলেন। এবার চাচা বলতেছে, আব্দুল উজ্জা, তুমি কি জানো ঈমান আনবার কারণে তোমার কি পরিণাম হতে পারে, তোমার কি করুণ দশা হতে পারে? আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন, চাচা, আপনি বলেন, আমি শুনতে রাজি আছি। এবার চাচা বলল, তুমি যে আমার বাড়িতে খাও কার টাকা? উজ্জা বলে, আপনার টাকা। বলে, তুমি যে ঘরের মধ্যে ঘুমাও কার ঘর সেটা? বলে, আপনার ঘর। এরপরে বলে, তুমি যে পরনের মধ্যে পোশাকগুলো পরেছে এগুলো কার পোশাক? আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচা, আপনার দিয়া সবকিছু। এবার আব্দুল উজ্জার চাচা বলতিছে, তুমি যে ঈমান এনেছো, ঈমান আনার অপরাধে, ঈমান আনবার কারণে তোমার জীবনে যা ছিল সব কিছুকেই তোমাকে আমার কাছে ফিরে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু তিনি ফিরাইয়া দিলেন। এক পর্যায়ে হযরত আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের মধ্যে একটা লুঙ্গি ছিল। চাচা বলতিছে, ভাতিজা, তুমি কি জানো তোমার যে পরিনে জামা এবং লুঙ্গিটা আছে এটাও কিন্তু আমার দিয়া, এটাও তোমাকে খুলে দেওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ঈমান আনবার কারণে, ঈমান আনার কারণে আব্দুল উজ্জা যুবক মানুষ, যুবক মানুষ, তার এই পরন থেকে লুঙ্গিটাও খুলিয়ে দিলেন। এক দৌড় দিয়ে মার কাছে চলে গেলেন। বৃদ্ধ মাকে দিয়ে ডাক দিয়ে বললেন, আম্মা জান, কোথায় আছেন আপনি? দ্রুত চলে আসেন। সন্তানের কথা শুনে বৃদ্ধ মা ঘর থেকে বেরিয়ে আসলো। এবার আসার পরে দেখে আব্দুল উজ্জা উলঙ্গ হয়ে আছে। দুটি হাত দিয়ে কোনো অবস্থায় লজ্জার স্থানটা আব্দুল উজ্জা ঢেকে রাখছে। এই অবস্থা দেখে হযরত আব্দুল উজ্জার মা দুটি চোখ তিনি হাত দিয়ে চেপে ধরেছেন। মা ডাক দিয়ে বলছে, বাবা, তোমার এই অবস্থা হয়েছে কেন? তুমি এই বিপদের মধ্যে কিভাবে পড়েছো? আব্দুল উজ্জা বলে, আম্মা জান, আমি ঈমান এনেছি, ঈমান আনার অপরাধে আমার চাচা আমার জীবনে যা ছিল সব কিছু আমার থেকে নিয়েছে, এমনকি আমার পরনের লুঙ্গিটাও আমাকে দেয় নাই। আব্দুল উজ্জার মা ডাক দিয়ে বলে, বাবা, আমি তোমার জন্য কি করতে পারি? উজ্জা বললেন, আম্মা জান, আপনি একটা আমাকে
খাতা কিংবা একটা আপনি কম্বল আমাকে দিয়ে দেন। আব্দুল উজ্জার একটা ছেঁড়া কম্বল তাকে দিয়ে দিলেন। এই ছেঁড়া কম্বলটা দিয়ে কোমর থেকে পা পর্যন্ত কোন রকম ঢেকে আব্দুল উজ্জা কয়েকদিন হেঁটে ক্লান্ত শরীর নিয়ে বিশ্বনবীর রওজাতে হাজির হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, চুলগুলো উস্কো খুস্কো, পোশাক তার ময়লা, তিনি পাগলের মতো হয়ে গিয়েছে। কয়েকদিন তিনি খান না, ঘুমান না, অসুস্থ অবস্থায়, পোশাক শরীরের মধ্যে নাই, উনি চলে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাগলটা কোথা থেকে আসলো? বিশ্বনবীজি বলতেছেন, বাবা তোমার নাম কি, পরিচয় কি, তোমার এই অবস্থা কেন হয়েছে? আব্দুল উজ্জা বলতেছেন, হুজুর আপনার আল্লাহর প্রতি ঈমান আনবার কারণে, এই কালিমার স্বীকারোক্তি দেওয়ার কারণে আমার চাচা, আমার বাড়ি গাড়ি, আমার অর্থ সম্পদ, আমার জীবনে যা কিছু ছিল সব কিছু ছিনিয়ে নিয়েছে। হুজুর, ঈমান আনবার কারণে আমি আমার জীবনের সব কিছু আমি হারিয়ে ফেলেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা আসহাবে সুফার মধ্যে আব্দুল উজ্জার একটা জায়গা করে দাও। তিনারা দিলেন এবং তাকে কোরআন শিক্ষা দাও। আব্দুল উজ্জা কোরআনের তেলাওয়াত রাতের বেলায় এত উচ্চ আওয়াজে করতেছিলেন, আব্দুল উজ্জার আওয়াজের কারণে বাকি সাহাবারা ঘুম পাড়তে পারতো না। সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আব্দুল উজ্জা এত উচ্চ স্বরে উচ্চ আওয়াজ কোরআন তেলাওয়াত করে, আমরা ঘুমাইতে পারি না। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল উজ্জাকে চিল্লাইতে দাও, জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সে অনেক চড়া দাম দিয়ে ঈমানটা ক্রয় করেছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দামামা বেজে উঠল। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ করবেন। সাহাবা কিরামদেরকে প্রস্তুতি গ্রহণ করাচ্ছিলেন এই যুদ্ধের জন্য। বিশ্বনবীজি তাবুকের যুদ্ধের জন্য চাঁদা উঠাচ্ছিলেন। ওই সময়কার মা বোনেরা স্বর্ণ অলঙ্ক, নাকের ফুল, যারা যা ছিল সব কিছু মোটামুটি দান করেছে। হযরত ওমর 3 ভাগের 1 ভাগ দান করেছে, উসমান দান করেছে, আলী দান করেছে। এরপরে সর্বশেষে বিশ্বনবীজি একটু নজর করে দেখলেন সবাই দান করলো, আমার প্রিয় সাহাবী আবু বকর কোথায়? তাকে আমি দেখতে পাচ্ছি না কেন? একটি খুঁটির আড়ালে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। তার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো পড়তে লাগতেছে। বিশ্বনবীজি বললেন, আবু বকর তুমি কাঁদো কেন? এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের যুদ্ধের ময়দানে সবাই সবকিছু দান করেছে, আমি বেশি কিছু দান করতে পারলাম না, এই টোপলাটা যুদ্ধের জন্য আমি দান করে দিলাম। পরি সুবহানাল্লাহ। বিশ্বনবীজি টোপলাটা হাতের মধ্যে নেওয়ার পরে ঢেলে দেখলেন ওই টোপলার মধ্যে কিছু গম এবং কিছু আসবাবপত্র ছিল, সব কিছু তিনি এখানে দিয়েছেন। এই দান দেখবার পরে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি যা দান করেছো তোমার বাড়ি তার কি কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া যাবতীয় সম্পদ বলতে আমার ঘরের মধ্যে আর কিছু নাই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আব্দুল উজ্জা তিনি চলে আসলেন। আসবার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে সবাই অংশগ্রহণ করলো, যার যা ছিল সবাই দান করেছে। আমি এমন এক হতভাগা, আমি এমন এক অসহায়, আমার তো দিবার মতো কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোয়া করে দেন যেন আমি আব্দুল উজ্জার জীবনটা এই যুদ্ধের ময়দানে আমি দান করতে পারি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্বনবীজি বললেন, আব্দুল উজ্জা তুমি একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল নিয়ে আসা হলো। আনবার পরে বিশ্বনবীজি এই গাছের বাকলটা আব্দুল উজ্জার হাতের মধ্যে বেঁধে দিলেন। দিবার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন তুমি
এই আব্দুল উজ্জার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। বিষ্ণুনবীর দোয়া শুনে চিৎকার দিয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাইলাম আমার জীবনটা যুদ্ধের ময়দানে আমি দিয়ে দিব, আর আপনি আমার জন্য আমার রক্তগুলো কাফেরদের জন্য আপনি হারাম করেছেন, আপনি কেন এমনটা করলেন? বিশ্বনবীজি বললেন, আব্দুল উজ্জা, যদি তোমার জীবনটা জ্বরে কিংবা অসুস্থ অবস্থায় তুমি মারা যাও, এরপরও তোমার এই মৃত্যুটা শাহাদাতের মওত নসিব করবে, এইরকম করে দোয়া করলেন। এরপরে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সাহাবীদেরকে নিয়ে রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধের জন্য চলে গেলেন। বিশ্বনবীজি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, এই কথা শোনা মাত্রই রোম সম্রাটরা তারা ভয়ে পালিয়ে আগে থেকেই জায়গা ছেড়ে দিয়েছে। পরি সুবহানাল্লাহ। কয়েকদিন তিনি ওখানে থাকলেন। ওই তাবুক প্রান্তরে বিশ্বনবীজি শিবির স্থাপন করলেন, ডেরা পুতলেন, টানা 20 দিন অবস্থান করলেন। করবার পরে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন এলাকায় আল্লাহ পাকের এই দাওয়াতের কাজ তিনি প্রচার শুরু করে দিলেন। ইতিমধ্যে তিনি জানতে পারলেন আব্দুল উজ্জা তিনি জ্বরে কয়েকদিন থেকে আক্রান্ত হয়ে তিনি জ্বরে তিনি মারা গিয়েছেন। পরি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথা শুনবার পরে বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, তোমরা আব্দুল উজ্জার কাফন দাফনের ব্যবস্থা করো, তার জানাজায় আমি শরীক হব। সাহাবীরা গোসলের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। এরপরে আব্দুল উজ্জার জানাজা সম্পন্ন করা হলো। করবার পরে আব্দুল উজ্জার লাশটা 2 জন বহন করে কবরস্থানে রওনা করলেন। এই 2 জন ব্যক্তি আব্দুল উজ্জার লাশটা বহন করে কবরস্থানের দিকে নিয়ে যাইতেছিলেন। তারা কিন্তু আর কেউ নয়, একজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাত্রি গভীর হয়েছে, টিম টিম করে আলো জ্বলতেছিল। হাতের মধ্যে একটা মোমবাতি নিয়ে একজন ব্যক্তি দাঁড়িয়েছিলেন, তিনি আর কেউ না, তিনি হলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বিশ্বনবীজি কবরের মধ্যে নামাইলেন, কাফন দাফন হয়ে গেল। মাটি দিবার পরে আল্লাহর নবীজি 2 হাত তুলে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, আজ সন্ধ্যা পর্যন্ত আমি নবী আব্দুল্লাহর প্রতি আমি খুশি ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন আপনিও আব্দুল উজ্জার প্রতি আপনি খুশি হয়ে যান। এই কথা শুনবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন, যদি আজকে এই কবরে আব্দুল্লাহর লাশ না হয়ে আমার লাশ হতো, আমার জীবনটা কতই না সৌভাগ্যবান হয়ে যেত। ভাইরা আমার, এইরকম করে সাহাবীরা যুগে যুগে ইসলামের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। আমরাও নিয়ত করব ইনশাআল্লাহ, আমরাও ঈমানের দাবি নিয়ে মাঠে ময়দানে কাজ করব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন আন্দোলন করে আমরা কায়েম করব পরে ইনশাআল্লাহ।